নমস্কার বন্ধুরা, এখন চলে এলাম ঋষিকেশ। ঋষিকেশ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, গঙ্গা এবং চন্দ্রভাগা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। ঋষিকেশ বর্তমানে যোগা ক্যাপিটাল হিসেবে পরিচিত। এখন আমরা চলে এসেছি ভরত মুনির আশ্রমে। ঋষিকেশের স্থান মাহাত্ম্য অপরিসীম। ধারণা করা হয় যে ভগবান শ্রীরাম রাবণকে বধ করার জন্য ঋষিকেশে তপস্যা করেছিলেন। ভগবান শ্রীবিষ্ণুর সহস্র নামের 47তম নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশকে গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়। বিশ্বাস করা হয় যে রামের ছোট ভ্রাতা লক্ষ্মণ পাটের দড়ি ব্যবহার করে সেতু বানিয়ে গঙ্গা পার হয়েছিলেন। এখন চলে এলাম ত্রিবেণী, বিখ্যাত ত্রিবেণী ঘাট, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী মিলিত হয়েছে। খুবই সুন্দর এর প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য। এখানে বিশ্বাস করা হয় যে এখানে স্নান করলে সমস্ত রকমের জরা ব্যাধি এবং পাপমুক্ত হওয়া যায়। খুবই সুন্দর ঘাটের দৃশ্য, যা বর্ণনা করা সত্যিই অসম্ভব। ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি বিখ্যাত। এখানের আধ্যাত্মিকতা সত্যিই অপূর্ব এবং মনোমুগ্ধকর। বিশ্বাস করা হয় যে 3টি পবিত্র নদীর গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলনের ফলে এখানে পবিত্র স্থান হিসাবে এখানে গণ্য করা হয়। যোগ নগরী বলা হয় ঋষিকেশকে। হরিদ্বার শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত এই ঋষিকেশ শহর তার ত্রিবেণী স্থানটি সত্যি স্থান মাহাত্ম্যের জন্য বিখ্যাত। ত্রিবেণীর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। কিংবদন্তি অনুসারে শিকারী জরার তার ছোড়া তীরের আঘাতে ভগবান কৃষ্ণ এখানে এই ঘাটে এসেছিলেন। এজন্য এই ঘাট খুবই বিখ্যাত। ভগবানের উপস্থিতির কারণে এখানে বিখ্যাত কৃষ্ণ সেত্রীও নির্মিত হয়েছিল। ত্রিবেণীর আশেপাশে বিখ্যাত ভ্রমণের স্থানগুলো হচ্ছে রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, জানকী ঝুলা প্রভৃতি স্থান। এখানকার স্থানীয় বাজারটিও বেশ জমজমাট এবং এখানে বিভিন্ন ধরনের দ্রব্যাদি পাওয়া যায়। এখানে সারা বছর দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটক উপস্থিত হয় এই ঘাটের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই শহরে আমিষ এবং অ্যালকোহল খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখানকার ধর্মীয় আধ্যাত্মিক আভিজাত্য সত্যি মনোমুগ্ধকর। এখন চলে এলাম ঋষিকেশের খুবই বিখ্যাত একটি স্থান, জানকী ঝুলা। সত্যি সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল স্থাপত্য এই সেতু, যা নদীর এপার থেকে ওপারে সুন্দরভাবে প্রবাহিত। গঙ্গার ওপর নির্মিত তৃতীয় ঝুলন্ত সেতু হচ্ছে এই জানকী ঝুলা, যা সত্যি অসাধারণ এবং সত্যি মনোমুগ্ধকর। এখান থেকে পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে। সত্যি অনেক মানুষ এখানে অবস্থান করছেন। আমাদের গাইড সাহেব আমাদের ডিরেকশন দিচ্ছেন বিভিন্নভাবে, এই স্থান মাহাত্ম্য সম্বন্ধে বলছেন। সত্যি সুন্দর। আমরা কিছুক্ষণের মধ্যেই জানকী ঝুলায় প্রবেশ করব। এই বিখ্যাত সেতু জানকী সেতু সত্যি বিখ্যাত। এই জানকী সেতুতে আমরা প্রবেশ করলাম। ধীরে ধীরে আমরা জানকী সেতুর দিকে অগ্রসর হচ্ছি। এই সেতু 346 মিটার দীর্ঘ এবং 274 মিটার বিস্তৃত প্যান এই সেতুর মধ্যে রয়েছে। বিখ্যাত একটি সেতু। এছাড়াও আরও 2টি বিখ্যাত সেতু হচ্ছে রামঝুলা এবং লক্ষ্মণ ঝুলা। এটি একটি 3 লেনের সেতু। সত্যি এটা ঝুলন্ত সেতু। ধীরে ধীরে যখন আমরা এখানে প্রবেশ করলাম তখন মনে হচ্ছিল সেতুটি দুলছে, কিন্তু সত্যি খুব ভালো লাগছে এখানে চড়ে। ঋষিকেশ ধর্মীয় গুরুত্বের পাশাপাশি বিভিন্ন ধরনের আকর্ষণীয় মনোমুগ্ধকর স্পোর্টসের জন্য বিখ্যাত। রক ক্লাইম্বিং, বাঞ্জি জাম্পিং জন্য সত্যি বিখ্যাত ঋষিকেশ। আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি জানকী সেতুর ওপর দিয়ে। ভগবানকে দেখা যাচ্ছে। জয় শ্রীরাম, বজরংবলীর সুন্দর বিশাল স্থাপত্য সত্যি অসাধারণ। যতবার দেখছি মনোমুগ্ধকর। চারপাশে পাহাড় ঘেরা স্থান, নদী বয়ে চলছে গঙ্গা। সত্যি অসাধারণ অসাধারণ। ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এখন চলে এলাম সে বিখ্যাত পরমার্থ নিকেতনে। সত্যি অসাধারণ পরিবেশ। 1942 সালে সুখদেবানন্দজি মহারাজ এটি প্রতিষ্ঠা করেন।
এটি গাড়োয়াল জেলায় অবস্থিত। এখানের বিখ্যাত হচ্ছে 14 ফুট উঁচু শিবের মূর্তি। সেই বিখ্যাত শিবের মূর্তি দেখা যাচ্ছে, যা সত্যি বিখ্যাত। 14 ফুট উঁচু এই শিবের মূর্তি সত্যি বিখ্যাত। এই আশ্রমে 1000-টিরও বেশি কক্ষ রয়েছে। খুব সুন্দর কৃষ্ণ এবং অর্জুনের মূর্তি রয়েছে এখানে। খুব সুন্দর লাগছে। শেষ বিকেলে সৌন্দর্য সত্যি অসাধারণ লাগছে। এই সে বিখ্যাত মহাদেবের মূর্তি। 2013-14 সালে এখানে বিখ্যাত বন্যা হয়েছিল। সব ডুবে গেলেও এই মহাদেবের মূর্তি ডোবেনি। বিখ্যাত এই আশ্রম পরমার্থ নিকেতন, যা ঋষিকেশকে সত্যি অসাধারণ মাহাত্ম্য প্রদান করেছে। আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। জয় বজরংবলী। সুন্দর বজরংবলীর মূর্তি এখানে অবস্থিত। এর পাশেই রয়েছে বিটলসের আশ্রম, যাও একটি বিখ্যাত ঋষিকেশের দর্শনীয় স্থান। পরমার্থ নিকেতন গঙ্গার তীরে অবস্থিত সত্যি একটি সুন্দর জায়গা। এখন চলে এলাম আমরা আর একটি জায়গায়, গীতা ভবন। গীতা ভবনের ভেতরে আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি অবলোকন করছি। সত্যি ভালো লাগছে। শেষ বিকালের সৌন্দর্য মনোমুগ্ধকর। এই স্থানটি খুবই সুন্দর। বিভিন্ন দেবদেবীর মূর্তির পাশাপাশি বিভিন্ন ধরনের বৃক্ষ রয়েছে, যা সত্যি স্থানটিকে সত্যি ভালো লাগে। শেষ বিকালে মহাদেবের মূর্তি খুবই ভালো লাগছে। চারপাশের পরিবেশ, রামায়ণের বিভিন্ন কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। চারপাশের স্থানটি সবুজময়, খুব সুন্দর লাগছে এই স্থানটিকে। এখানে একসঙ্গে 2000-এরও বেশি মানুষ থাকার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ভক্ত সমাবেশ এখানে সব সময় লেগে আছে সারা বছর। সুন্দর লাগছে পরিবেশটা। পুজো হচ্ছে, বিকালে গঙ্গারতি সময় হয়ে এসছে। আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি রামঝুলার দিকে। বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখা যাচ্ছে এখানে। ভালো লাগছে পরিবেশটা শেষ বিকালে, সত্যি অসাধারণ। এখন চলে এলাম সে বিখ্যাত রামঝুলা। সত্যি অসাধারণ। পাহাড়ের কোলে অবস্থিত এই রামঝুলা 1986 সালে নির্মিত হয়। 750 ফুট লম্বা এই সাসপেনশন ব্রিজ, যা গঙ্গার এপার থেকে ওপারকে যুক্ত করেছে। আয়তনে এটি লক্ষণঝুলার থেকে বড়। খুব সুন্দর এই ব্রিজ, খুব সুন্দর। রাতের বেলায় এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়, যা ব্রিজটিকে সুন্দরভাবে দোলাতে থাকে। এখান থেকে বিভিন্ন আশ্রম, বিটলসের আশ্রম, পরমার্থ নিকেতন দূর থেকে দেখা যায়। ত্রিবেণী ঘাট সত্যি সুন্দর। আস্তে আস্তে আমরা রামঝুলার ওপর দিয়ে অগ্রসর হচ্ছি। দূরে দেখা যাচ্ছে এখনই গঙ্গারতি শুরু হবে। ধীরে ধীরে আমরা রামঝুলা দিয়ে হেঁটে চলছি। সত্যি সুন্দর। দূরে গঙ্গারতি দেখা যাচ্ছে। শেষ বিকালের সৌন্দর্য সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর, যা উত্তরাখণ্ডের রাজ্যকে সত্যি একটা অসাধারণ মহিমান্বিত করেছে। দূরের কোলে, পাহাড়ের কোলে ধীরে ধীরে আস্তে আস্তে আলো জ্বলে উঠছে। ভালো লাগছে পরিবেশটা, খুবই সুন্দর। ঠান্ডা হাওয়া বইছে, ব্রিজটা ধীরে ধীরে দুলছে। শেষ বিকেলের সৌন্দর্য আমরা উপভোগ করছি। এই রামঝুলা থেকে লক্ষণঝুলার দূরত্ব প্রায় 2 কিলোমিটার। অসাধারণ। চারপাশে পরিবেশ খুবই সুন্দর। দূরে গঙ্গারতি শুরু হয়েছে, ঠান্ডা বাতাস বইছে। সত্যি ভালো লাগছে এই পরিবেশটা, সত্যি মনোমুগ্ধকর। ধীরে ধীরে আলো জ্বলে উঠেছে। এই উত্তরাখণ্ড রাজ্যটি 2001 সালে এর জন্ম। এই রাজ্যের রাজধানীর নাম হচ্ছে দেরাদুন। এই রাজ্যটি মূলত বিখ্যাত পর্যটনের জন্য এবং ধর্মীয় গুরুত্বের জন্য। সুন্দর লাগছে রামঝুলা। ভগবান শ্রীরাম উদ্দেশ্যে এই ব্রিজ নির্মাণ করা হয়। এটি একটি সাসপেনশন ব্রিজ বা ঝুলন্ত সেতু। লক্ষণঝুলা আপাতত বন্ধ রয়েছে মেরামতির কাজে। ঋষিকেশ ভ্রমণ পর্ব এখানেই শেষ হচ্ছে।